প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি শওকত কানাডা থেকে বলছি। কানাডায় সারা সপ্তাহে দৌড়ঝাঁপ আর কাজের ব্যস্ততার শেষে উইকেন্ডে আমরা সবাই চাই একটু খোলা হাওয়া, শান্ত পরিবেশ আর পরিবারের সাথে সুন্দর কিছু সময় কাটাতে। টরন্টো বা এর আশেপাশে যারা থাকেন তাদের জন্য কিন্তু অপশনের অভাব নেই। আজ আপনাদেরকে নিয়ে এসেছি টরন্টোর খুবই কাছের সুন্দর একটি জায়গায়, বার্লিংটন ওয়াটারফ্রন্ট বা স্পেন্সার স্মিথ পার্কে। টরন্টো ডাউনটাউন থেকে হাইওয়ে ধরে গাড়িতে মাত্র 40 থেকে 50 মিনিটের পথ। উইকেন্ডে সকালে বা বিকেলবেলা হালকা ড্রাইভ করে চলে আসার জন্য চমৎকার একটা রুট। পার্কের কাছেই বড় পাবলিক পার্কিং এরিয়া রয়েছে, তবে গরমের দিনে বা কোনো উৎসবের সময় এলে পার্কিং পেতে একটু সময় লাগতে পারে। গাড়ি পার্ক করে পার্কের ট্রেল ধরে লেকের দিকে হাঁটতে শুরু করলে শীতল একটা হাওয়া গায়ে এসে লাগে। লেকের বিশালতা আর শান্ত পরিবেশ এক নিমিষে এই সপ্তাহের সব ক্লান্তি ভুলিয়ে দেয়। উনিশশো 20-এর দশকে লেকশোরের তীব্র ঢেউ আর মাটি ক্ষয় ঠেকানোর জন্য একটা বাঁধ বা প্রোটেকশন দেয়াল তৈরি শুরু হয়। পরবর্তীতে স্পেন্সার স্মিথ নামে একজন স্থানীয় মুদি দোকানদার ও বাগান প্রেমী মানুষের বিশেষ উদ্যোগে এলাকাটি সুন্দর পার্কে রূপ নিতে শুরু করে। পরবর্তীতে ওনার নাম অনুসারেই 1942 সালের পার্কটির নামকরণ করা হয় স্পেন্সার স্মিথ পার্ক। পার্কের মাঝেই রয়েছে চমৎকার একটি বাচ্চাদের প্লেগ্রাউন্ড, সাথে আছে স্প্ল্যাশ প্যাড আর পেছনের দিকে ফাঁকা সবুজ ঘাসের মাঠ। কানাডায় নতুন যারা আসছেন বা পরিবার নিয়ে থাকেন তাদের জন্য পার্কের এই পরিবেশগুলো দারুণ লাগার মতো। বাচ্চারা মনের সুখে দৌড়াদৌড়ি করতে পারে আর বাবা মায়েরা পাশে বসে লেকের রূপ দেখতে দেখতে গল্পে মেতে উঠতে পারেন। পরিবার নিয়ে নিরাপদ ও ছায়ানিবিড় পরিবেশে একটা বিকেল কাটানোর জন্য একদম পারফেক্ট। টরন্টোর আশেপাশে এমন অনেক ছোট বড় পার্ক ও সুন্দর জায়গা ছড়িয়ে ছিটিয়ে আছে, যা জীবনের একঘেয়েমি দূর করতে দারুণ ভূমিকা রাখে। বাধা ধরা জীবনের ব্যস্ততা থেকে ব্রেক নিয়ে পরিবারকে সাথে নিয়ে এমন একটা জায়গায় চলে আসা সত্যিই মনের রিচার্জের জন্য ভালো কাজ করে। পার্ক ধরে একটু সামনের দিকে এগুলি চোখে পড়বে এই রোটারি পার্মানেন্ট টাওয়ার আর লেকের ওপর প্রসারিত ব্র্যান্ড স্ট্রিট পাইয়ার বা পিয়ার। 137 মিটারের দীর্ঘ এই পাইয়ারের শেষ মাথায় দাঁড়িয়ে লেক অন্টারিও প্যানোরামিক ভিউ আর দূরের বার্লিংটন ব্রিজের দৃশ্য সত্যি মন কেড়ে নেয়।
শীতকালে এখানে বরফ স্কেটিংয়ের ব্যবস্থা থাকে আর গ্রীষ্মকালে চলে ওয়াটার অ্যাক্টিভিটিস। এছাড়া কানাডার অন্যতম বড় মিউজিক ফেস্টিভ্যাল সাউন্ড অফ মিউজিক আর বিখ্যাত রাইপ ফেস্ট কিন্তু এই পার্কটিতে অনুষ্ঠিত হয়। লেকের বিশাল জলরাশি আর এই টাওয়ারের দিকটায় হাঁটতে থাকলে মনে হয় যেন নদীর পাড়ে বসে অলস কোনো বিকেল উপভোগ করছি। অনেকেই এখানে এসে হাঁটাহাঁটি করেন, সাইকেল চালান, আবার অনেকেই শান্ত হয়ে বেঞ্চে বসে লেকের রূপ সৌন্দর্য দেখেন। আপনারা যারা জিটিএ এলাকায় নতুন এসেছেন বা উইকেন্ডের জন্য একটা সহজ প্ল্যান খুঁজছেন, তারা এই বার্লিংটন ওয়াটারফ্রন্টে ঘুরে আসতে পারেন। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করেন আর আমার ওয়ান্ডার ম্যাপেল প্ল্যাটফর্মটির সাথে থাকবেন। দেখা হবে সামনের দিনে নতুন কোনো লোকেশনে, নতুন কোনো গল্পে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।